দাজ্জাল আসলে দাজ্জাল কি বলতে পারেন? আদৌ কি এই দাজ্জালটা কি? দাজ্জাল এক ফিতনার নাম, দাজ্জাল এক মিথ্যুকের নাম, এক ভণ্ড প্রতারকের নাম হলো দাজ্জাল। এই দাজ্জাল সম্পর্কে সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে হুঁশিয়ার করেছেন, সমস্ত নবীদেরকে, সমস্ত উম্মতদেরকে হুঁশিয়ার করেছেন সমস্ত নবীরা। নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে সতর্ক করেছেন এই দাজ্জাল সম্পর্কে। তার মানে দাজ্জাল পৃথিবীর সূচনা থেকেই ছিল, এখনো আছে। কোথায় আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তামিমে দাড়ি, খুব খেয়াল করবেন, তামিমে দাড়ি যে এক দ্বীপে বন্দী রেখেছে। কিছু সাহাবীরা তারা তখন মুসলমান হয় না, খ্রিস্টান ছিল। এই সাহাবীরা সে তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তারা সেই দ্বীপে বন্দী দেখেছে বড় দেহের আকৃতি, এক মানব আকৃতিতে, এবং শিকল বন্দী, পায়ে হাতে শিকল, এবং তার চুলগুলো কোঁকড়ানো। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার দুইটা চোখের একটা চোখ হবে কানা, ডান চোখ, এই ডান চোখটা হবে কানা, চোখে দেখবে না, একটা চোখ দিয়ে সে দেখবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি সমস্ত নবীদের থেকে একটা জিনিস বেশি বলবো, যেটা অন্য কোন নবীরা তাদের উম্মতদেরকে বলে নাই, যেটা আমি তোমাদেরকে বলবো। সুবহানাল্লাহ বলেন। আমি যেটা তোমাদেরকে বলবো সেটা অন্য নবীরা কোন উম্মতদেরকে বলে নাই, সেটা হলো যে আমার আল্লাহ দু চোখেই দেখেন আর দাজ্জাল এক চোখে দেখেন। দাজ্জালকে চেনার উপায়, তারা সে এক চোখে দেখবে। কয় চোখে দেখবে? বলেন বলেন, কয় চোখে? এক চোখে দেখবে, এক চোখ থাকবে কানা, অন্ধ। তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দ্বীপবন্দী দাজ্জালকে জিজ্ঞাসা করতেছে, দাজ্জাল জিজ্ঞাসা করতেছে তামিমে দাড়িকে, তামিমে দাড়ি তাকে জিজ্ঞাসা করতেছে যে বাইসানের খেজুর গাছে কি খেজুর হয়? খুব খেয়াল করবেন, দাজ্জাল জিজ্ঞাসা করতেছে যে তুমি কি, তোমাদের যে বাইসানে খেজুর গাছে কি খেজুর হয়? বলতেছে হ্যাঁ হয়। বলতেছে অচিরেই আর হবে না, অচিরেই সেটা বন্ধ হয়ে যাবে। এরপরে বলতেছে তাবারিয়া হ্রদে কি এখনো পানি আছে? সেখানে নদীতে কি পানি আছে? বলতেছে হ্যাঁ আছে। বলতেছে অচিরেই আর থাকবে না। এরপর বলতেছে যে তোমাদের যে উম্মি নবী আছে, উম্মি নবী তার অবস্থান কি? মানে আমাদের নবীজির কথা জিজ্ঞাসা করছে যে তোমাদের যে উম্মি নবী আছে তার অবস্থান কি? বলতেছে তার অবস্থান ভরা বালতির মতো, একদিকে মাঝে মাঝে বাড়ি হয়, পাল্লা বাড়ি হয়, আর একদিকে বাড়ি হয় আবার জেগে যায়, এরকম একটা অবস্থা, ঝুলন্ত অবস্থায় আছে। যেমন অহুদে মাইর, বদরে যুদ্ধে জিতছেন এবং অহুদে মাইর খেয়েছেন, পরাজিত হয়েছেন, বিপর্যস্ত হয়েছেন, এই জন্য এই কথা বলছে যে তার অবস্থান বালতির মতো, বালতির ন্যায়। বলতেছে তোমরা সেই উম্মি নবীর অনুসরণ করবে। সুবহানাল্লাহ বলেন। দাজ্জাল অনুসরণ করতে বলতেছে কাকে? উম্মি নবীকে অনুসরণ করবে। তোমরা তোমাদের উম্মি নবীকে অনুসরণ কইরো। সুবহানাল্লাহ। দাজ্জাল বলতেছে তোমরা তোমার উম্মি নবীকে অনুসরণ কইরো। এরপরে তামিমে দাড়ি জিজ্ঞাসা করতেছে যে আপনি কে? বলতেছে আমি হলাম দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। আমাকে এখান থেকে অচিরেই শিকল মুক্ত করে দিয়ে আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। বিষয়টা কি দেখেন, দ্বীপে বন্দী। ঠিক এই দিকে একই সময়ে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে কি, সে তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে তার উম্মতদেরকে জানাইছেন, হুঁশিয়ার করছেন, সমস্ত নবীরা করছেন। এদিকে তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দ্বীপে বন্দী দেখতেছে কাকে? দাজ্জালকে। এদিকে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেছে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এক বাচ্চা, কিশোর বয়স, চুলগুলো কোকড়ানো, ডান চোখটা ফুলা আঙুরের মতো, কিছুটা আলামত দাজ্জালের সাথে মিলে যায়। নাউজুবিল্লাহ পড়েন। মদিনায় দেখতেছে। আবার একদিকে হাদিসে আছে না, আপনারা তো মনে হয় জানেন যে মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, জানেন না? মক্কা এবং মদিনায় কি দাজ্জাল প্রবেশ করতে পারবে? পারবে না। এই দুইটা জায়গায়, পৃথিবীর সব জায়গায় যাইতে পারবে, শুধু এই মদিনা এবং মক্কা, এই দুইটা জায়গায়, দুইটা শহরে ঢুকতে পারবে না। শত শত ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে। তাইলে এদিকে দেখতেছি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনভেস্টিগেশন করতেছে যে একটা লাল চক্ষুওয়ালা, যে চোখটা উধানো, ডান চোখটা ফুলা ফুলা আঙুরের মতো এবং চুলগুলো কোকড়ানো, আজীব ব্যাপার না? যার আলামত দাজ্জালের সাথে মিলে যায়, যার আলামত দাজ্জালের সাথে মিলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞাসা করলেন, ছেলেটার বাড়ি কোথায়? অমুক জায়গায়, অমুক। তার মা ইহুদি, ছেলেটার মা ইহুদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে সেই ছেলেটার বাড়িতে গেলেন। সেই ছেলেটার বাড়িতে যাওয়ার পরে, বাড়িতে প্রবেশের পরে তিনি দেখতে পাইলেন খেজুর গাছের গোড়ায় বসে আছে ছেলেটা। ছেলেটা বসে থাকার পরে তাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কে? তুমি কে? বলতেছে আমি হলাম নবী। নাউজুবিল্লাহ পড়েন। বলতেছে যে তুমি কি দেখো? তুমি কি দেখো? বলতেছে আমি আরশ দেখি। আরশ, আসন দেখতেছে। তোমার আরশ কোথায়? পানির উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে আর তিনি উত্তর দিচ্ছেন। বলতেছে তাইলে তো তুমি শয়তানকেও দেখো, তাইলে তো তুমি শয়তানকেও দেখো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে তুমি কি মানো আমি নবী? নবীজি বলতেছে তুমি কি মানো আমি নবী? তখন ওই ছেলেটা বলতেছে আপনি কি মানেন আমি নবী? নাউজুবিল্লাহ। আপনি কি মানেন আমি নবী? কেমন একটা মিস্টারি ক্যারেক্টারের মানুষ এই দাজ্জাল। এই দাজ্জাল সম্পর্কে সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে হুঁশিয়ার করেছেন। এই দাজ্জালের ফিতনা হবে পৃথিবীর সর্বনিকৃষ্ট ফিতনা। এই দাজ্জাল আসার মতন প্রত্যাশা জেরুজালেম থেকে এই দাজ্জালের আত্মপ্রকাশ হবে। জেরুজালেম থেকে এই দাজ্জাল পুরো বিশ্বটাকে শাসন করবে। 40 দিন পৃথিবীতে থাকবে। তার প্রথম দিন হবে, জানেন কেউ প্রথম দিন কত দিন সমান হবে? 1 বছরের সমান। তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, পরের দিনগুলো এই রকমের স্বাভাবিক দিনের মতো হবে। তাইলে বুঝেন সেই ফিতনাটা কেমন ফিতনা হবে। এই দাজ্জাল সমস্ত পৃথিবীটাকে শাসন করবে 40 দিন। আচ্ছা, যদি কেউ পুরো বিশ্ব শাসন করতে চায় তাহলে তার অনুসরণ, তার কাছে লোক লাগবে কিনা? তার কিছু অনুসারী লাগবে কিনা? কথা বুঝেন নাই? আমি ইমাম ছাড়া মুসল্লির কোনো দাম আছে? মুসল্লি ছাড়া ইমামের দাম আছে? আমার অনুসরণ আছে না কিছু? সবাই তো ভালোবাসবে না, তবে কিছু লোক তো ভালোবাসে আমাকে। অনুসারী থাকবে, এই দাজ্জালের অনুসারী থাকবে। পৃথিবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ দাজ্জালের অনুসারী হবে। আপনাদের সুর ছাড়া বলতেছি, কিন্তু কথাগুলো খুব মূল্যবান। এই কথাগুলো আপনারা পাবেন না, 10 বছর পড়তে হবে। আমি যেগুলো 10 মিনিটে বলতেছি। এই দাজ্জাল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল উম্মতদেরকে হুঁশিয়ার করেছেন এই দাজ্জাল সম্পর্কে। এই দাজ্জাল আসার মতো প্রত্যাশা জেরুজালেম থেকে তার আত্মপ্রকাশ হবে এবং সে পুরো বিশ্বটাকে শাসন করবেন। পুরো বিশ্বটা শাসন করতে হলে তার হাতে অর্থনীতি, সামাজিক নীতি, ক্রিপ্টোকারেন্সি সহ আপনার বিশ্বের সমস্ত মিডিয়া সহ, মিডিয়া মেইন ভূমিকা পালন করতেছে এখন মিডিয়া।
এই মিডিয়া সহ সমস্ত কিছু দাজ্জালের হাতে চলে যাবে। বর্তমান সময়ে দাজ্জালের কিছু অনুসারী লোক যারা আছে, এই দাজ্জালের অনুসারী, আমি দাজ্জাল বলতেছি না, দাজ্জালের অনুসারীরা কিন্তু কাজ করতেছে বর্তমান সময়ে। যারা দাজ্জাল আসার অপেক্ষা করতেছে তারাই দাজ্জালের অনুসারী, ঠিক কিনা? এই দাজ্জালের অনুসারীরা কিন্তু বর্তমান সময়ে কাজ করতেছে। এই যেমন মোবাইলের ভিতরে আপনি আমি কি করতেছি না করতেছি সব কিন্তু তাদের কাছে আগে যায়। আপনি জানেনও না যে আপনি ঘুমান কয়টায়, আপনি জানার আগে সে জানে। সব তথ্য তাদের কাছে আছে। গুগল, ইউটিউব, ফেসবুক, প্লে স্টোর সহ আরো অনেক অ্যাপস আছে, যেই অ্যাপসগুলোর মাধ্যমে আপনার সব খবর তাদের কাছে চলে যায়। জিমেল আইডি সহ, আপনার জিমেলে হাতের ছাপ সহ আপনার ফোন নাম্বার সহ সবকিছু দেওয়া আছে না নাই? একটা টাচ মোবাইল অ্যান্ড্রয়েড সেটে থাকে না? এর মাধ্যমে তাদের কাছে সব তথ্য চলে যায়। আপনি কোথায় যাচ্ছেন, কোন সময় কি করতেছেন, সব তথ্য তাদের কাছে চলে যাচ্ছে। খুব আজীব ব্যাপার, আপনি জানতেছেন না, আপনার অজান্তে সব খবর তাদের কাছে আছে। তাহলে পুরো বিশ্বটা শাসন করবে, বুঝতেছেন না বিষয়টা? পুরো বিশ্ব শাসন করতে মানে কি, তার সাথে অনেক লোক থাকবে। 3 শ্রেণীর ব্যক্তিরা ইহুদি এই দাজ্জালের অনুসারী হবে। 3 শ্রেণীর ব্যক্তিরা। এক ইহুদি, বলেন এক, বলেন এক ইহুদি। 2 মুনাফিক, নেফাক যাদের অন্তরে থাকবে। নেফাক, মুসলমানদের ভিতরে মুনাফিক বেশি, মুসলমান নইলে মুনাফিক হওয়া যায় না। তার মানে মুসলমানদের ভিতরে যাদের ভিতরে নেফাকি থাকবে, মুনাফিকি খাসলাত যাদের মধ্যে আছে, তারা এই দাজ্জালের অনুসারী হবে। 3য়, তারা 1 শ্রেণীর মহিলারা যারা ঘরের মধ্যে রাখতে চাইলেও ঘরে থাকতে চায় না। এরা নাউজুবিল্লাহ পড়েন। আমাদের মুসলমানদের মধ্যে নাই মনে হয় নাকি? যাদেরকে ঘরে রাখার চেষ্টা করার পরেও তারা বাহিরে চলে যেতে চায়। তারা এমন বলছে নবীজি যে তারা দাজ্জাল আসার খবর পেয়ে দৌড়াইয়া গিয়া হলেও তাদের সাথে শামিল হবে। নাউজুবিল্লাহ পড়ে। এবং পুরো বিশ্বটাকে শাসন করবে। জেরুজালেম বর্তমান সময়ে ইহুদিরা প্রত্যাশা করতেছে যে আমাদের মাসিহ আসবে, ত্রাণকর্তা আসবে। মাসিহ মানে ত্রাণকর্তা। তারা তো আসল মাসিহকে মেরে ফেলছে, তাদের কাছে মারা গেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে নিয়েছে। কি এই মাসিহকে জানেন? ঈসা রূহুল্লাহ, যিনি দাজ্জালকে হত্যা করার জন্য আসবেন। পড়ি সুবহানাল্লাহ। এই মাসিহ, তারা ভাবতেছে যে মাসিহ আসবে, তাদের ত্রাণকর্তা আসবে, তাদের সব কিছু দিয়ে ভরিয়ে দিবে, তারা সেটাই ভাবতেছে। কিন্তু আসলে এই দাজ্জাল হবে ভণ্ড, প্রতারক, মিথ্যুক, তাদেরকেই আবার ধোঁকা দেবে। এই দাজ্জাল তাদেরকেই ধোঁকা দিবে। তারা নিজেরাও ভাবতেছে না, বুঝতেছেও না। তারা ভাবতেছে এই দাজ্জাল আসলে এই খোদা, তারা মানে ইলাহ মানবে। তারা এই দাজ্জালকে ইলাহ মানবে, খোদা মানবে, এবং দাজ্জালকে তারা প্রভু মানবে। তাই এই জন্য পুরো জেরুজালেমকে সাজাইতেছে এখন বর্তমানে। আপনারা যারা ইউটিউব, টুইটার বা ফেসবুকে যারা আছেন, তারা দেখবেন সার্চ দিলে যে পুরো বিশ্ব এখন কি পরিস্থিতি আছে। পুরো বিশ্বটা এখন মন্দা এবং খুব ভয়াবহ পরিস্থিতির দিকে আগায় যাইতেছে। যারা গবেষণা করতেছে তারা বলতেছে আমাদের বাংলাদেশে তো নির্বাচন আসবে, নাকি নির্বাচন হবে না, আজ হোক কাল হোক। যদি নির্বাচনের জন্য যদি আপনি প্রস্তুতি নেন 50%, তাইলে যুদ্ধের জন্য প্রস্তুতি নেন 100%।